অনেকটা ভালো আছি। আর সবাইকে গুড ইভিনিং। আজকে ইভিনিং থেকে ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। আজকে হলো বিশ্বকর্মা পুজো, তাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের আজকে দিনটা যাতে ভালো কাটে। আর আমি এখন রেডি হয়ে গেছি। আমি আজকে 5 টাইম ছেলেকে নিয়ে বিশ্বকর্মা পুজোতে যাব। বিয়ের পর আর যাওয়া হলো না, তারপরে করোনা ছিল, লকডাউনের জন্য কোথাও যেতে পারিনি। তো আজকে এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বেজে গেছে। তো আমি আমার বর আর আমার ছেলেকে নিয়ে 5 টাইম আজকে বেরোবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আগের বছর কথা খুবই মনে পড়ছে। আগের বছর আমার ছেলে হয়েছিল মাত্র 20 দিন হলো। ওই যেদিন বিশ্বকর্মা পুজো ছিল সেদিন আমার ছেলে 20 দিন হয়েছিল। আমাদের অসুস্থ ছিল, সেজন্য আমরা কেউ যেতে পারিনি। তো ওই দিনটির কথা খুবই মনে পড়ছে। আস্তে আস্তে আমার ছেলেটা 1 বছর পার হয়ে গেছে, বুঝতেই পারিনি। তো চলো, ছেলেকে তো রেডি করিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। আমার ছেলে আর মোটামুটি আমি একই ড্রেস পরেছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আবার তোমাদের সাথে পরে দেখা করছি, ঠিক আছে? আর আমি আর আমার ছেলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা কীরকম সাজুগুজু করেছি, মা আর ছেলে, ঠিক আছে? দেখো, ছেলে আর আমি অলরেডি রেডি হয়ে গেছি, আর ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর ছেলেকে আজকে ঝুঁটি বেঁধে দিয়েছি। আমার তো খুবই ভালো লাগছে ঝুঁটি মানে বাঁধতে, আমার খুবই ভালো লাগে, কিন্তু ওর চুলগুলো এতটাই ছোট, ঝুঁটি করা যায় না। তো যাই হোক, তাও করে দিয়েছি। তো ছেলে একদম কি চুপচাপ হয়ে আছে। ও যদি কোথাও যায় না, খুবই চুপচাপ হয়ে থাকে, কোনো বিরক্ত করে না, কিছুই করে না। তো খুবই ও দেখছিল, খুবই এনজয় করছিল। আর দেখো, আমরা দেখতে দেখতে স্টেশনে চলে আসলাম। তো আমাদের বাড়ির সামনে অনেকগুলো পুজো হচ্ছিল, তো যাওয়ার সময় এগুলো দেখবো, আগে এখানে চলে আসলাম। আর দেখো, খুবই সুন্দর হয়েছিল, কি বলবো, মানে এত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে অনেকগুলো পুজো হচ্ছিল, এক পাশাপাশি অনেকগুলো পুজো হচ্ছিল, অনেকগুলো মানে অনেক প্রোগ্রাম হচ্ছিল। আর এখানে এত পরিমাণে আওয়াজ মানে হচ্ছিল না, সেজন্য আমি ভয়েস ওভারটাই দিলাম আর তোমাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দিলাম। আর কিন্তু অনেক লোকজন ভিড়। তো যাই হোক, এটার মধ্যে কম ছিল। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ব্লগটা ভালো লাগবে। তো এটা হলো স্টেশনে। তো এটাও স্টেশনে, সবগুলো এখানে আমি স্টেশনেই দেখেছি আমাদের এখানে, আর অন্য কোথাও যাইনি। এখানে অনেকগুলো পুজো হচ্ছিল, আর এখানে অনেক মেলা হচ্ছিল। তো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করো। বন্ধুরা, তোমরা প্রথমে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে, আর সঙ্গে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা দেখতে থাকো। আমরা একে একে আর একটা পুজো মণ্ডপে চলে আসলাম। দেখো, এই পুজো মণ্ডপটা অনেকটা সুন্দর করে সাজিয়েছে। আর কি বলো তো, চারপাশে এত পরিমাণে আওয়াজ আসছিলো, কি বলবো, দুর্গাপুজো মানে চলে আসলো দেখতে দেখতে। আর বেশি দিন নেই, আর 1 মাস আছে। আর এটা বিশ্বকর্মা পুজোটাও খুব সুন্দর করে এখানে করা হয়েছে। আর কি বলবো, চারদিকে এত পরিমাণে আওয়াজ, আর ঠিক করে ক্যামেরা করতেও পারছি না, চারদিকে শুধু লোকজন সবাই ক্যামেরা করছিল, ফটো ওঠাচ্ছিল, সেজন্য। তো যাই হোক, এই বিশ্বকর্মা ঠাকুরটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আর দেখো, আমি জুম করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো, ওর ঠাকুরটা এতটা সুন্দর, এতটা মিষ্টি লাগছে, কি বলবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। দেখো, আর আমিও 5 টাইম এতগুলো ঠাকুর আমার ছেলেকে নিয়ে দেখলাম। আগে কোনো দিন এত ঠাকুর আমি দেখিনি, সত্যি। এবার একসাথে 6টা ঠাকুর দেখা হয়ে গেছে। আগে আমি কোনো দিন এতগুলো ঠাকুর একসাথে দেখিনি। আর এখানে না ভীষণ আনন্দ করে সবাই করছিল, এখানে অনেক প্রোগ্রাম হচ্ছিল। আমিও তোমাদের সাথে সেই প্রোগ্রামগুলো একটু শেয়ার করে দেবো। তোমরা পুরোটা ভিডিও দেখবে, একদম স্কিপ করবে না, নাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা পুরোটা ভিডিও দেখবে অ্যাড সহ। তো সবাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমার পাশে থাকো। আর সবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
দেখো বন্ধুরা, এখানে অনেক প্রোগ্রাম হচ্ছিল, মানে কি বলবো। আর এখানে সবাই নাচ করছে, সবাই এক একটা নৃত্য পরিবেশন করছে, কেউ আবৃত্তি করছে, কেউ নাটক করছে। আমি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি, কারণ পুরোটা ভিডিও যদি শেয়ার করতে থাকি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদের সাথে নাচটা শেয়ার করতে পারলাম না। এই নাচটা কিন্তু অসাধারণ হয়েছিল, এটা শিশিরে শিশিরে যে গানটা, ওই গানটায়। তো যাই হোক, আমি দিতে পারলাম না, ভয়েস ওভারে দিলাম কারণ কপিরাইটের জন্য। তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর কি বলবো বন্ধুরা, মানে চারপাশে এতটা লোকজন, ঠিকমতো দাঁড়াতেও পারছি না, তো একটু সামনে গিয়ে দাঁড়িয়ে তারপরে ক্যামেরাটা করলাম যা তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এত ভিড় কি বলবো, অনেক লোকজন, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পরে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হলো, কারণটা হলো এত আওয়াজ না, ছেলের পক্ষে ভালো না, ছোট বাচ্চাকে এত আওয়াজের মধ্যে না রাখাটাই ভালো। আর ওখানে এত পরিমাণে জোরে জোরে বক্স জ্বলছিল কি বলবো। তারপরে তোমাদের দাদাভাইকে বলছি চলো ওইখানে চলো, ওখানে তো অনেক দোকানপাট বসেছে, মেলা বসেছে, চলো এখানে একটু ঘুরে আসি। তো এই পাশেই গেলাম, তো এখানেও একটু টুকিটাকি যা নেওয়ার নিলাম। আর দেখো, প্রথমে চলে গেলাম কানের দোকানে। এই কানের দেখলে তো আমার লোভ সামলাতে পারি না, যেখানে যাই 2 জোড়া 3 জোড়া করে কানের নিতে থাকি, আমার ভীষণ ভালো লাগে।
পরি আর না পরি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো ওখান থেকে কিছু কানের নিয়ে নিলাম দুটো, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে টুকিটাকি যা জিনিস আছে সেগুলো দেখছি কি নেওয়া যায়, প্রায় সময় তো আসি, তো ছেলের জন্য এখানে আমি একটা মূল্যবান জিনিস নিলাম আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ফলের ঝুড়িগুলো দেখে না আমার ভীষণ পছন্দ হয়েছিল, যে এগুলো ডাইনিং টেবিল করে রাখলে না এতটা সুন্দর লাগবে, তো এখান থেকে একটা নিয়ে নিলাম। আর দেখো এখানে গণেশ ঠাকুরগুলো ভীষণ সুন্দর, আর প্রত্যেকটা জিনিসই না আমার খুবই ভালো লাগে। আমার মেলাতে গেলে এগুলো আমার দেখতে এতটাই ভালো লাগে। তো বাড়িতে চলে আসবো, কারণ সবসময় তো যেটা সবসময় নিয়ে থাকি খাবার দাবার লাস্টে নিতেই হয়, তো খাবার দাবার কিছু নিয়ে নিলাম, বাড়িতে খেয়ে নেব। আর কিছু এখন না আমি ছেলেকে নিয়ে কোথাও বেরোলে রাস্তাতে দাঁড়িয়ে বা কোনো কিছুতে নিয়ে ওকে নিয়ে খাইতে বসতে পারি না, খুব বিরক্ত করে। তো এখন ঘড়িতে বাজে 8:30, তো আমরা এখন বাড়ি চলে আসবো, সেই জন্য বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। আর দেখো এখানে এতটা লোকজনের ভিড় কি বলবো, আর প্রচুর মানে এতটা লোকজন, মানে খুবই ভালো লাগছে, সবাই খুবই এনজয় করছিল। আর এখানে আবার পাশে একটা প্রোগ্রাম হচ্ছিল, তাতেও আমি একটু উঁকি মেরে দেখলাম, আর তাতেও গিয়ে ক্যামেরা শুরু করে দিয়েছি। আর দেখো এখানে পাহাড়িয়া ডান্স চলছে, আমার না ভীষণ ভালো লাগে এই গানটা, তো সেটাও একটু শেয়ার করলাম তোমাদের। তবে বলছে চলো 9টা বেজে যাচ্ছে, ছেলেকে কখন খাওয়াবো, 8:30টার সময় বেরিয়ে পড়েছি, বা আমাদের বাড়ি যাব, ফ্রেশ হবো, আধা ঘন্টা লাগবে, সেই মতো আমরা বেরিয়েছিলাম। যাই হোক আগে থেকে কোনো কিছু ভেবে রাখা বা ঠিক করে রাখাও ঠিক নয়। তো দেখো এখানে ছোট ছোট বাচ্চারা যে এত সুন্দর সুন্দর করে নাচ করছে, এক একটা নৃত্য খুবই অসাধারণ ছিল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ছোট ছোট বাচ্চাগুলো ওরা ডান্স করছিল, ওরাও ডান্স করছিল। যাই হোক তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ব্লগটা ভালো লাগবে। আর এখন আমি তোমার দাদাভাই বারবার ডাকছিল চলে আসো আর দেখতে হবে না, তো ওরও মানে খুবই লাগছে, কারণ আমি সামনে গিয়ে দেখছিলাম আর তোমাদের দাদাভাই আমার ছেলেকে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে। তোমাদেরকে তো বললাম এত আওয়াজ ছেলের জন্য ভালো না। তারপরে চলে আসলাম অটো যেখানে লাইন দেয়, সেখানে লাইনে দাঁড়িয়ে আছি বন্ধুরা। আজকে অটো একদম ছিল না, তারপরে দাঁড়িয়ে থাকতে কি বলবো লাস্ট পর্যন্ত, আর বৃষ্টি চলে আসলো। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন ঘড়িতে বাজে 10টা, আর 10টার সময় আমি তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, সেজন্য তোমাদের সামনে চলে আসলাম। আর যখন লাইনে দাঁড়িয়েছিলাম তোমাদের সাথে ক্যামেরা করে দেখিয়েছিলাম, কিন্তু 8:30টার সময় লাইনে দাঁড়িয়েছি যে বাড়িতে আমি 9টার মধ্যে চলে আসবো, ছেলেকে খাওয়াবো। কিন্তু কি হয়েছে বলো তো, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে পুজোতে গিয়ে হঠাৎ করে এত আনন্দের মধ্যে বৃষ্টিটা ধরে, মানে কি বলে এত পরিমাণে লোকজন ছিল, তোমরা তো দেখেছো, কিছু কিছু আমি ক্যামেরা করেছিলাম। আর এত পরিমাণে বৃষ্টি ছিল, মানে কি কিছু বলার নেই। একটা মাত্র টোটো, একটা মাত্র অটো, ওগুলো সবাইকে টিপ দিচ্ছিল। যাই হোক লাস্ট পর্যন্ত বাড়িতে এসে পৌঁছাতে পারলাম। ভাগ্যিস ছেলেও ভিজেনি, আমিও ভিজেনি, ওর পাপাও ভিজেনি। একটা ছাতা নিয়ে যায়নি, সবসময় আমার ব্যাগের করে ছাতা নিয়ে যায়, কিন্তু কি জানি আজকে ছাতা মাতা কিছু নিয়ে যায়নি। তো যাই হোক আজকে ভিডিওটা এন্ড করবো, সেজন্য আমি তোমাদের সাথে কী কী কেনাকাটা করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো আমার ছেলের জন্য আমি এটা কিনেছি, আর আমার খুবই ইচ্ছা ছেলেকে পরাবো, সেজন্য এটা কিনেছি, যাতে ও দেওয়ালে লাগিয়ে দেবো, ও দেখে দেখে ও চিনবে, সেজন্য এটা কিনলাম। আর একটা এটাও কিনলাম, দেখো একটা 1 2, আর একটা এরপর অ্যাপেল বিফোর বল, এটা কিনেছিলাম ও যাতে দেখে দেখে শিখে। ও তো এটা নিয়েছি, ও হাত থেকে ছাড়ছিল না, ও সবসময় ও হাতে এটা রেখেছে আর বারবার ছুঁড়ে ফেলে দিচ্ছিল। ঠিক আছে, খুলে দাও। তারপরে কিনেছি, আমার ঘরে সব রকমের পাঁচালি ছিল, কিন্তু এপি করতারিনি পাঁচালি ছিল না, এটাও কিনলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা খুলো। আর দেখো এই দেখো একটা ফল রাখার ঝুড়ি কিনেছি, এটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, তো যাই হোক কিনে নিয়েছিলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এগুলো কিনেছিলাম ফুলের টপ, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুটো ফুলের টপ কিনেছিলাম, মানে ফুল এটা এগুলোর মধ্যে ফুল গাছ লাগাবো, সেজন্য দেখি কি লাগানো যায়, এটাও কিনলাম। আর আমি একটু ইয়াররিং কিনলাম, এ দেখো দেখতে পাচ্ছ ইয়াররিং কিনেছি। যেখানে যাই না কেন আমার ইয়াররিং খুবই পছন্দ হয়। যাই হোক এটা কিনলাম, দুটো কিনলাম। ঠিক আছে, ঠিক
আছে। আর কিছু মানে খাবার দাবার যেটা সবসময় গেলেতে যা খাওয়া দাওয়া হয় ওগুলো কিনলাম, ঠিক আছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল নেক্সট একটা ভিডিওর সাথে তোমার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা, গুড নাইট।